হ্যালো বন্ধুরা, সবাই নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও ঠিকঠাক আছি। দিনের দ্বিতীয় ভিডিও নিয়ে চলে এসেছি। দেখি আরও একটা পারি কি না। যদি পারি তো করব, না পারলে এটাই শেষ ভিডিও। যাই হোক, এখন কদিন ধরে এত কন্টেন্ট না, এত কন্টেন্ট, তার মানে ফোকলু যার কোনো ভ্যালুই নেই, সেও দেখছি এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কন্টেন্ট দিচ্ছে। মানে ও নিজে একটু লাইমলাইটে আসতে চাইছে, কি করা যাবে আর। তো সেক্ষেত্রে ফোকলা তো ফোকলার মতো বলছে, করছে, গালাগাল করছে, লাইভ করছে, লাইভকে প্রাইভেট করছে। তো সেসব নিয়ে তো আমি আগের ভিডিওতেই বলেছি। কিন্তু ফোকলার লাইভ থেকে যে কথা উঠে এসেছে, সেই কথার পরিপ্রেক্ষিতে আমার একটা কথা বলতে ইচ্ছে করছে, টিনের নতুন বিজনেসের দালাল কি হচ্ছে ফোকলা। এটা আমার বলতে ইচ্ছে করছে কেন, যারা লাইভটা শোনোনি তারা বুঝতে পারবে না, আর যারা লাইভটা শুনেছো তারা বুঝতে পারবে, আর যারা শোনোনি তাদের জন্য লাইভটা আমার এর আগের ভিডিওতে আমি তুলে ধরেছি, শুনে নিও যারা শোনোনি আর কি। তো সেক্ষেত্রে এর ঠিক আগের ভিডিওটাতেই তুলে ধরেছি ফোকলার লাইভ, ফোকলার একদম স্বকণ্ঠে, আর সেখানে ওর খিস্তি খেউর অশ্লীল ভাষা, আর তার সঙ্গে সেই একটা পয়েন্ট কথা হচ্ছে যে টিন তার লিগাল যে হাজবেন্ড, তাকে ফটর 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 করে উত্তর দিতে আসে। কিন্তু এই ফোকলা কিছু বললেই ও ভেতরে ভেতরে যেটাকে বলে শর্ট আউট করা বা প্যাচ আপ করা, সেটা ও করে নেয় কেন? তো সেক্ষেত্রে ওর কি ফোকলার কাছে এমন কিছু জিনিস বাধা রয়েছে, বা এমন কিছু গোপন জিনিস বা গোপন ব্যাপার জানে? এটা আমি আগেও প্রশ্ন করেছি, আবারও করছি। ঠিক সেই জন্য হচ্ছে ফোকলাকে ও এত ভয় পায়। প্রথম কথা হচ্ছে, আজকে মা বেটি কারোরই হচ্ছে তোমার ভিডিও আসেনি, ঠিক আছে? ও না, বাড়ির পাঁচিল হচ্ছে নাকি, অনেকে বলবে, এসে বলে ও ওদের তো বাড়ির পাঁচিল হবে বলেছে না, ওই জন্য মা বেটি ওখানে কাজ করছে। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে, মেয়ে হয়তো বাড়িতে নেই, হয়তো, হ্যাঁ। তো সেক্ষেত্রে মা আর কি করে ভিডিও দেয়, তাই না? কারণ ওখানে ভিডিও দিলে মা ফেসে যাবে যে মেয়ে নেই, মেয়ের কোনো মানে কি বলবো, কিছু দেখাতে পারবে না। তো সেই জন্য হচ্ছে মাও অফ দিয়ে দিয়েছে। তো মা বেটি ভিডিও দেয়নি, মেয়ে একটা কমিউনিটি পোস্টে ওই যে ব্লু রঙের তোমার রয়্যাল ব্লু টাইপে, হ্যাঁ, ওই যে কুর্তি নিল মিশো থেকে, সেই কুর্তির লিঙ্ক দিয়েছে। ওকে কেউ কেউ চেয়েছিল, তোমরা চেয়েছিলে তাই কুর্তির লিঙ্ক দিলাম বলে এরকম দুখানা ফটো দিয়েছে। নির্লজ্জ কি করে মুখ দেখায় জানি না বাবা। তো যাই হোক, কুর্তির লিঙ্ক চেয়েছে, সেটা তরিবত করে একদম সুন্দর করে ছবি টবি দিয়ে ছেড়ে দিয়েছে কুর্তির লিঙ্ক। কিন্তু মানুষ যে চাইছে, হ্যাঁ ফোকলা যে বললো তোমার সাথে কথা হয়েছে, এটা কি সত্যি? দেখলাম সেই কমিউনিটি পোস্টেই মানুষ জানতে চাইছে, ফোকলা যে কথা বললো তোমার সাথে, এটা কি সত্যি? তুমি কি তাহলে ফোকলার কাছে আবার বিকিয়ে গেলে? আচ্ছা, আমরা তোমাকে সাপোর্ট করি বলে এইভাবে বারবার সাপোর্ট করব না। তুমি তো বেশ সুন্দর এগোচ্ছিলে, আবার কেন ফোকলার সাথে এসব করলে? কোনো উত্তর নেই, কোনো উত্তর আশা করি আসবেও না। কারণ দেখো, ফোকলাকে কিন্তু ওই প্রথমে বলেছিল যে 1 বছরের ভালোবাসাও আমার টেকেনি, ব্যাস ফোকলা দিল গালি মেরে একদম, কারণ ওর একদম মুখের ঠোঁটের গোড়ায় থাকে, ঠোঁটের গোড়ায় গালিগালাজ থাকে, দিল কমিউনিটি পোস্টে গালি মেরে। সেইটা দেখে কি করলো না, টিন উত্তর দিল বা কিছু, তারপরে হচ্ছে ফোকলা নাকি ফোন করলো। আচ্ছা, এইটা বলার আগে ফোকলা এই লাইভে বলল যে হ্যাঁ আমি ওকে ফোন করেছিলাম, তার কারণ হচ্ছে আমি একে তাকে ওর নাম্বার প্রোভাইড করি, তারা কথা বলে, কিন্তু আমি করি না, আজকে আমি করেছিলাম। এটা তোমাদের কাছে কতটা সত্যি মনে হলো এবং কতটা জল মেশানো মনে হলো আমি জানি না। তবে একে তাকে নাম্বার প্রোভাইড করি, এই কথাটার মানে কি? মানে টিনের নাম্বারে ফোকলা ফোন করে না, হ্যাঁ করতে পারবে না। যদি টিন না চায়, ফোকলা করতে পারবে না। তার কারণ আমরা শুনেছিলাম যে সমস্ত নাম্বার ব্লক করে রেখেছে টিন। তো মানে ফোকলার সমস্ত নাম্বার টিন ব্লক করে রেখেছে, সেই জন্য ফোকলা অন্য কারোর নাম্বার দিয়ে ট্রাই করে আর কি, আগে শুনেছি। কিন্তু এখন শুনছি ও নাকি ওকে পাত্তাই দেয় না, মানে ওর পথ বেঁকে গেছে, ও নাকি ওকে আর পাত্তাই দেয় না। ও নাকি পতিতালয়ের থেকেও খারাপ মেয়ে, মানে যেই সব মেয়েরা ওই সমস্ত কাজ করে তাদের থেকেও খারাপ মেয়ে। তাহলে যাকে পাত্তা দিই না, তাকে আমি হঠাৎ কেন ফোন করব? এটা একটা প্রশ্ন। কারণ আমরা বলেছিলাম এই কমিউনিটি পোস্ট দেখে টিন ভয় পেয়েছে।
টিন ভয় পেয়েছে এবং টিন ফোন করেছে, হ্যাঁ প্যাচ আপ করার জন্যই ফোন করেছে যে এসব তুই কী বলছিস বা কিছু নে, টাকা নে। কারণ ফোকলার তো কোনো অস্তিত্ব বলে কিছু নেই। তার কারণ হচ্ছে ওই টাকা দিয়েই ওকে মুখ বন্ধ করা যায়। এক ধরনের কি বলবো, কালো চিঠিওয়ালা লোক, মানে কালো চিঠি করতে পারে এমন লোক। তো সেক্ষেত্রে ও ওই কালো চিঠি করে করেই টিনের থেকে টাকা নেবে। তো সেক্ষেত্রে যেহেতু ও কথাটা বলল যে আমি একে তাকে নাম্বার প্রোভাইড করি ওর, যে ওর সাথে কথা বল, কিন্তু আমি করি না, আজকে আমি করেছি, এইটাও কি টিনের শেখানো নাকি? মানে সে সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটার বা ভিউয়াররা বুঝে গেছে যে টিন ফোন করেছে। হ্যাঁ ভয় পেয়েই ফোন করেছে, কারণ ফোকলা ওই যে দাদাকে মারবে, তারপরে হচ্ছে তোমার অনেক কিছু ফাঁস করে দেবে, আবার জলওয়ালা বলে ফেলেছে। তারপরে টিন ফোন করেনি, অথচ ও কমিউনিটি পোস্টে ফোন মানে দিল, আর তারপরেই টিনকে ফোন করলো কেন? আগে ফোন করলো না কেন? যখন চুলকাতে এসেছিলো তখনই ফোন করলো না কেন? তো সেক্ষেত্রে এটা কিন্তু পরিষ্কার যে টিন ফোন করেছে এবং তারপরে ফোন করে ওকে মাথাটা ঠান্ডা করেছে। তোর কি কি চাই বল, যেমন টাকা, তার সাথে আরও অনেক কিছু। তো সেই সব দেওয়ার জন্যই মানে ফোকলা এখন ঠান্ডা হয়ে গেছে। তো ফোকলা ঠান্ডা হয়ে গিয়ে উল্টে কী করছে, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের গালাগাল করছে। মানে ওটা ওর স্বভাব, মানে গালাগালিটা ওর জন্মগত জিনিস মনে করে ও। আচ্ছা, সোশ্যাল মিডিয়ায় বলছে না, বাড়ির রকে মানে বাড়ির বারান্দায় বলছে, রাস্তার রকে বলছে, কোথায় বলছে ওর খেয়াল থাকে না। মানে খেয়াল থাকবে কী করে, জল যদি একদম গলা পর্যন্ত থাকে, মানে লাল জল, তাহলে আর কি আর খেয়াল থাকে? আর সেই হিসেবেই ও বসে পড়ে, ওর না আছে কোনো মান, না আছে কোনো সম্মান। তো একটা কথা বুঝতে পারছি এই সমস্ত জিনিস দেখে, যে টিনের নাম্বার ও কিন্তু এদিকে ওদিকে ছড়িয়ে দিয়ে টিনকে নতুন পাখি ধরার জন্য সাহায্য করে। মানে একে তাকে নাম্বার প্রোভাইড করি, ও নিজে বলেছে ফোকলা, আমি একে তাকে নাম্বার প্রোভাইড করি, ওরা কথা বলে। তার মানে টিনের ক্যারেক্টারটা বুঝতে পারছো? ক্যারেক্টার বলতে এই কারণে বাধ্য হলাম, মানে আমাদের যদি ওরকম কোনো আননোন পার্সন নাম মানে ফোন করে, আমরা কি করব? চেনা না হলে প্রথমত তার সাথে কথাই বলবো না, রং নাম্বার বলে ওখানেই মানে ইতি করব। কিন্তু ফোকলা জানে যে টিনের যেখান থেকে, আগে শুনেছি ফোকলার মুখেই বিহার, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ যেখান থেকে ফোন আসে সেখান থেকেই ও ফোনে লেগে পড়ে। তাহলে ফোকলা একে তাকে ফোন নাম্বার প্রোভাইড করে টিনকে ডিস্টার্ব করে না টিনের সুবিধা করে, সেটা বোঝা কিন্তু মুশকিল। কারণ টিন নতুন নতুন বন্ধু খুঁজতে বা ওর নতুন ব্যবসা চালু করতেই পারে। এই ব্যবসা বললে আবার কেউ কিছু ভুল বুঝো না, ব্যবসা বলতে দেখো ওর তো একটা ব্যবসা ছিল, সেখানে আবার ম্যানেজার ছিল, তো এখন অন্য রকমের ব্যবসা, যাদের বুদ্ধি আছে তারা বুঝে নাও। তো সেক্ষেত্রে সেই ব্যবসা জন্যই কি ও একে তাকে ফোন নাম্বার দেয়? মানে একে তাকে ফোন নাম্বার দিচ্ছে আর টিন কথা বলছে। আজকে মানে গতকালের কথা বলছে যে ও তারপরে হচ্ছে ফোকলা ফোন করতেই টিন ধরে নিল। যেই টিন কিনা ব্লক করে রেখেছিল সেই টিন ওর ফোকলা ফোন করতেই ধরে ফেললো। কারণ ওকে মাথা ঠান্ডা করতে হবে, মাথা ঠান্ডা, মন ঠান্ডা, গা ঠান্ডা, শরীর ঠান্ডা সব করতে হবে। তাতে কি হবে? হ্যাঁ, পকেট ঠান্ডা। তাতে কি হবে? এই যে কিছু ফাঁস করবে বলেছে, এই যে দাদাকে মারবে বলেছে, মানে ওই তো ব্ল্যাকমেল বললাম। তো সেক্ষেত্রে এইভাবে কিছুদিনের জন্য এখন ধামাচাপা দেওয়া রইল। হয়তোবা টিনের সাথে আবার মিলমিশ যেটাকে বলে, শুধুই কথা বলা নয়, সেটা হয়ে গেছে। না হলে এভাবে কমিউনিটি পোস্ট কেন ডিলিট করবে? এবং নিজেরা বলেছে যে আমাদের কি বলবো, কথা হয়েছে, আমরা কেউই কাউকে আর কাদা ছোড়াছুড়ি করবো না, এভাবে তো ঠিক নয় কাদা ছোড়াছুড়ি করা। তো সেই জন্য আমি ফোন করলাম। এতদিন ফোন করিসনি, একে তাকে নাম্বার দিয়েছিস, অথচ তুই এখন ফোন করলি। এই সমস্ত মানে মিথ্যে কথাগুলি যখন বলবি না, গুছিয়ে বলবি। মানে ফোকলাকে বলছি, আসলে গুছিয়ে বলবেই বা কী করে? যদি খেয়ে থাকে পুরো মাত্রায়, তাহলে কি আর মিথ্যে কথা গুছিয়ে বলা যায়? সত্যি মিথ্যে নিয়ে এমন এমন কথা বলে যেগুলো হাস্যকর, আর কিচ্ছু নয়, পুরোপুরি হাস্যকর। তো এবারে হচ্ছে কথা যে টিন ভিডিও দেয়নি, ওর মাও ভিডিও দেয়নি, যেটা বলছিলাম, টিন ভিডিও দেয়নি, ওর মাও ভিডিও দেয়নি। তার আগের দিনও আমরা সেভাবে ওর ভিডিও পাইনি, কোনো আপডেট দেয়নি। কি করেছে না, শুধুমাত্র ওই শর্ট কুর্তি বা লং কুর্তি, যাই হোক, কুর্তিটার লিঙ্ক দিয়েছে। তো আসলে সত্যি কথা বলতে ও যে ড্রেসগুলো পরে সেগুলোর প্রতি সত্যিই কোনো ইন্টারেস্ট অন্তত আমার নেই। কারণ কেনে ওই মেসোমশাইয়ের থেকে, এবং সেখানের যে কোয়ালিটি বা কিছু কেমন হতে পারে, বা ওরা খোঁজে সস্তার মাল, কি হতে পারে সে ব্যাপারে সত্যি কথা বলছি যে কোনো ইন্টারেস্ট নেই। শর্ট না লং পরলো অত খেয়ালও করিনি, অত দেখিও নি, দেখাচ্ছে ওই পর্যন্ত। কেননা
মানে ওদের চয়েস তো, মানে এই ফোকলাকে যেমন চয়েস করেছিল, রুচিটা তো খুব নিম্নমানের, তাই ওদের যেটাই ওরা রুচি পছন্দ করবে, যেই রুচিটাই আসুক না কেন, সে জামা কাপড় থেকে বলো বা যে কোনো জিনিস কেনা থেকে বলো, রুচিটা খুব নিম্নমানের। তাই ঠিক অতটা খেয়াল করি না। শর্ট কুর্তি হোক বা লং কুর্তি, যেটা ব্লু কালারের, তো সেটার কুর্তির লিঙ্ক তুমি দিয়ে দিলে, কারণ ভিউয়ার্সরা চেয়েছে বলে। আর ভিউয়ার্সরা যে মুখ খুলতে বলেছে, সেখানে কেন মুখ খুলছো না? কারণ ভয়, কারণ হচ্ছে ভয়। এমন কিছু ফোকলার কাছে গচ্ছিত রয়ে গেছে, বা ফোকলা এমন কিছু আরও ফাঁস করে যেতে পারে, যেটা হয়তো আমরা ওয়াইটিতে কেউ জানি না, যেটা হয়তো একমাত্র ফোকলা জানে, যেটা ভাঙিয়ে ফোকলা এখনও খাবে, যেটা ভাঙিয়ে ফোকলা এখনও টিনকে ব্ল্যাকমেল করবে, যেটা ভাঙিয়ে ফোকলা এখনও নিজের পকেট ভরবে বা আরও কিছু চাইবে। তো সেক্ষেত্রে সেই জায়গায় কিন্তু টিন ওর কাছে বাধা পড়ে আছে। এবং আমি আগের দিনই বলেছিলাম যে টিন ভিডিও দেয়নি, একদম সন্ধ্যের থেকে ঘুমিয়েছে, সকালবেলা ভিডিও শুরু করেছে। ওর মা, মানে কি বলবো, মেয়েকে ডেকে 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 খাওয়াতে পারেনি। মানে অনেক দিন পর এরকম ঘুমের কাহিনী শুনলাম তো, অথচ সকালবেলা উঠে মেয়ে কাজল পরে ভিডিও শুরু করছে। তো তখনই আমি বলেছিলাম যে ফোকলার কাছে কিন্তু ছুটেছে ওই কমিউনিটি পোস্ট দিয়ে, যে শুধুমাত্র ফোনাফুনি হয়েছে তা নয়, রীতিমতো ছুটেছে ফোকলাকে বুঝিয়ে সুজিয়ে পকেট ভর্তি করে গা ঠান্ডা করে সব কিছু করে মাথা ঠান্ডা করে তারপরে কিন্তু টিন ফিরে এসেছে। এবং ফিরে এসেও যে ঠিকঠাক ভিডিও দিতে পেরেছে তা নয়, তার কারণ হচ্ছে তোমার এখনও যেহেতু ভিডিও দেয়নি, বোঝা মুশকিল। এবার ভিউয়ার্সদের দাবি হচ্ছে তুমি মুখ খোলো, তুমি এই ব্যাপারে কিছু বলো। অবশ্যই ওর বলা উচিত, কারণ অনেকে বলবে কেন ও ফোকলার উত্তর দেবে, ফোকলার সাথে ওর সম্পর্ক নেই, মানে যারা ওকে ঢাকা দেয় আর কি, তারা বলবে যে ফোকলার সাথে সম্পর্ক নেই, ফোকলা যা তা বলে যাবে আর তার কথার উত্তর দেবে না, উত্তর দেবে না। না, ফোকলাকে কিন্তু প্রথমে ওই টেনেছে, 1 বছরের ভালোবাসাও টিকলো না, তা বলে কি প্রেম দেবো না? তো সেক্ষেত্রে কিন্তু 1 বছরের ভালোবাসা বলতে ফোকলাকে ও প্রথম যেহেতু টেনেছে, ওকে কিন্তু এরপর যে তার পরিপ্রেক্ষিতে যে কমিউনিটি পোস্ট এসেছিল ফোকলার, সেটার উত্তর কিন্তু ওকে দিতে হবে। যদি না উত্তর দেয়, তাহলে কিন্তু আমরা মেনে নেব যে অপবাদ ফোকলা ওকে দিয়েছে, ও চুপচাপ সেটা হজম করবে এমন মেয়ে ও নয়। যদি হজম করে তাহলে আমরা মেনে নেব জলওয়ালা বলে ওর চতুর্থ প্রেমিক কেউ আছে, জলওয়ালা, তার সাথেও কিছু হয়েছে। এবং এই যে বলেছে একটা খুব খারাপ কথা বলেছে, যদিও বলা উচিত নয়, তবু ফোকলা তবু যে কথাটা বলেছে যে পতিতালয়ে যে সমস্ত মেয়েরা কাজ করে তাদের চেয়েও নাকি ও খারাপ মেয়ে, ওর প্রতি আর কোনো ইন্টারেস্ট নেই, খারাপ মেয়ে, এতখানি একটা মেয়েকে ট্যাগ লাগিয়ে দিয়েছে। হ্যাঁ, সেই মেয়েটা চুপ, মুখ দিয়ে একটা শব্দ একটা বাক্য সে খরচ করেনি। তাহলে কি বিনা বাধায় সমস্ত কিছু সে মাথা পেতে নিয়ে নিল? ফোকলার দেওয়া অপবাদ, ফোকলার দেওয়া কি বলবো কথাবার্তা, যেগুলো যা বলেছে, দোষী সাব্যস্ত করেছে, এই সেগুলো সব কিন্তু, মানে কথায় আছে মৌনতা সম্মতির লক্ষণ। তো সেখানে কিন্তু ও মৌন থেকে সবটা কিন্তু মাথা পেতে নিল। তার মানে কিন্তু ব্যাপারটা সত্যি যদি না হতো তাহলে কিন্তু মুখ খুলতে আসতো, কারণ ওর এখন টাকার দরকার, ভিউজের দরকার, রেভিনিউ দরকার, মানে ভিউজ হলেই রেভিনিউ বেশি আসবে। তো সেক্ষেত্রে ওর কিন্তু এটা দরকার, সেই জন্য বাচ্চার বাবাকে ও রোজ প্রায় 2-3 দিনের ভিডিওতে ঠুকে ঠুকে বললো, কিন্তু ফোকলার ব্যাপারে ভাই চুপ কেন? এটা বড় প্রশ্ন। আর আজকে টিন কোথায়? তোমাদের কারোর মনে কিছু প্রশ্ন আসছে? আমি তো ভাই যা বোঝার বুঝে নিয়েছি। আজকে টিন কোথায়? আর মানে কি বলবো, ফোকলার এই যে লাইভ করে ডিলিট করা, পোস্ট দিয়ে ডিলিট করা, এমনি ডিলিট হয়ে গেল, এমনি শর্ট আউট হয়ে গেল, উফ সত্যি কি প্রেম মাইরি। তো সেক্ষেত্রে আমি যেটা ভাবার ভেবে নিয়েছি, এবার তোমরা বলবে বলো তো, তোমাদের কাছেই প্রশ্ন রাখলাম, টিন আজকে ভিডিও দেয়নি, এবার ও দেখো যেদিনের ভিডিওটা আমরা পাই সেটা কিন্তু সেদিনের ভিডিও বা আগের দিনের নয়, অন্তত 2-3 দিন ব্যাকের ভিডিও, 2-3 দিন ব্যাকে থাকে ও। তো সেক্ষেত্রে এই যে কমিউনিটি পোস্ট দেওয়ার পরের যে 2-3 দিন, সেটা টিন সেভাবে ভিডিও আমরা পাচ্ছি না। টিন কোথায়? ওই যে ওর তো 2টো শ্বশুর বাড়ি রে বাবা, একটা তো প্রথম শ্বশুরবাড়ি, যে তো মানে তার ত্রিসীমানায় ও পা দিতে পারবে না। তো যাই হোক, দ্বিতীয় শ্বশুরবাড়ি ওকে মানে কি বলবো, বরণ করে নেওয়ার জন্য বসে আছে। তো সেক্ষেত্রে হতে পারে ফোকলার সাথে শর্ট আউটটা ফোনে নয়, ওখানে গিয়েই হয়েছে। আর শুধু কি মানে কি বলবো, মাথা ঠান্ডা করা, বাদ বাকি সবই। এবং ফোকলার এখন পকেট খালি যখনই হবে, ও টিনকে নিয়ে বলতে বসবে, যাকে বলে বিক্রি করা। আর টিন জানে আমার হাত পা বাঁধা, আমার কিচ্ছু করার নেই, তাই আমি চুপ করে সবটা সহ্য করব। একটা কথা শোনো, ওই না মানে কি বলবো,
ওই যে বলছিল না, আমি তো তেমন কিছু করিনি, আমার আর কি কর্মফল হবে, আমি করলে হবে, এখানেই ভোগ করব। তো এই যে ফোকলার এই রকম আচরণ, মানে এমন একটা পার্টনার জুটিয়েছে যে কিনা সারা জীবন ওকে জ্বালিয়ে পুড়িয়ে মারবে। ও যে ডিভোর্স হওয়ার পরে অন্য কোথাও বিয়ে করে সংসার করবে, সেইটাও জীবনে কিন্তু ফোকলা হতে দেবে না। এটা আমার নিজস্ব মতামত। কোথাও কোনোদিনও ও সংসার করতে দেবে না। মানে ওর জীবনটাকে অর্ধেক ঝরঝরে করে দিয়েছে এই ফোকলা, আর বাকিটা দিকি দিকি করে করবে, দিকি দিকি করে করবে। এইটাই হচ্ছে কর্মফল। নিশ্চিন্তে ঘুমোতে পারবে না, শান্তিতে বাঁচতে পারবে না, আর কি কর্মফল চায়? মানে ও বলছিল না, আমি তো কিছু করিনি দোষ, যদি দোষ করে থাকি, মানে যদি দোষ, মানে এখনও বুঝতে পারছে না ও দোষ করেছে। কোন জগতের মানুষ কে জানে। তো সেক্ষেত্রে যদি দোষ করে থাকি তাহলে কর্মফল। এই ফোকলার অত্যাচার, মানসিক অত্যাচার, অবশ্যই এগুলো মানসিক অত্যাচার। এবার যখন কাছে থাকবে শারীরিকও হবে, সেটা কথা নয়, তো মানসিক অত্যাচার এটাও তো একটা কর্মফল। তো অমাবস্যার দেখলাম কতগুলো রিলস ছেড়েছে, একটা না দুটো দেখলাম, সামনে আসলো, এই পর্যন্ত গুনে দেখিনি, চললো, রিলস ছেড়েছে। তো মানে শর্ট ভিডিও ছেড়েছে, তো সেখানে দেখলাম ও মা সিঁথি রাঙিয়েছে আর কি। মানে ওদের কাছে ওটা যে প্রসাধনী, সেজে গুজে রিলস ভিডিও বা শর্ট ভিডিও বানাচ্ছে, তো সেই জন্য কিন্তু সিঁদুরটি মাথায় পড়েছে। আর যখন ব্লগ করে দেখবে একদম বাসনের পেছন যেমন চকচক করে, কড়াইয়ের পেছন যেমন আমরা ঘষে ঘষে চকচক করি, ঠিক সেই রকম ঘষে ঘষে চকচক করে ফেলবে, মানে সিঁথিটা আর কি। তো তারপরেই দেখবো যখন রিলস ভিডিও বানায় একেবারে কপাল থেকে টেনে পড়েছে। মানে ওইটা হচ্ছে প্রসাধনী। যেমন দেখবে শর্ট ভিডিও করতে গেলে যারা ব্লগার, তারা ব্লগ নর্মালি যেরকম তারা থাকে বাড়িতে সেরকমভাবেই শ্যুট করে, সেটাই স্বাভাবিক, 24 ঘন্টা সেজে গুজে শ্যুট হয় না। আর সেক্ষেত্রে আর যাই হোক, যারা মানে কি বলবো সদবা ব্লগার আছে, তাদের কিন্তু এক চিলতে হলেও বা এক চিমটি হলেও কিন্তু ওই সিঁদুরটি থাকে। এ একেবারে বাসনের মতন ঘষে চকচক 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 চকচক, ওর ভাষাতেই চকচক, আকাশ চকচক, পুকুরের জল চকচক, একদম তার স্মৃতিও চকচক করে দিয়েছে। কিন্তু যখন রিলস বানাতে বসে তখন হচ্ছে প্রসাধনীটি, মানে ঠোঁটে লিপস্টিকটি লাগাবে, চোখে কাজলটি লাগাবে, কানে দুলটি পরবে, সঙ্গে ওটি কপাল থেকে টেনে দেবে। মানে লজ্জা আছে এদের কোনো? এরা পাড়ায় কি করে মুখ দেখায় বুঝতে পারি না। সোশ্যাল মিডিয়াতে না আমরা শুধুমাত্র এই ফোনের মাধ্যমে বা ট্যাবের মাধ্যমে বা কম্পিউটারের মাধ্যমে দেখছি, কিন্তু ওকে যারা মানে পাড়ার লোকেরা মুখ দেখে, ওর উঠতে বসতে মা মেয়ের মুখ দেখে, ওরা তো মানে ছি থু দেয়। অনেকে আবার বলে পাড়াতে ভীষণ সদ্ভাব। মানে হাসি পায় আর কি। যাই হোক, হাত মিলিয়েছে ফোকলার সঙ্গে, এবার জীবনটাও মিলবে। মানে আবারও শুরু হবে, মানে পুরনো প্রেম নতুন করে ঝালাই শুরু হবে। এ প্রেম বাই ভাঙবার নয়, কারণ এই যে প্রেম, এটা হচ্ছে বাচ্চার বাবার সঙ্গে বিয়ের আগের। তো সেক্ষেত্রে মাঝখানে ছাড়াছাড়ি কিছু বছর হয়েছিল, তারপরে হচ্ছে বিয়ে থা হলো, মোটামুটি কিছুদিন সংসার করলো, ফোকলা আবার উদয় হলো। উদয় হওয়ার পর ফোকলা ভাগিয়ে নিয়ে চলে এলো, আবার ফোকলা কোথায় হারিয়ে গেল, আবার ফোকলা মানে মাঝে মাঝে ওই ডুব সাঁতারের মতন ফোকলা ঢুকে পড়ে কোথাও, আবার ডুব সাঁতার দেয়, কিছুটা দূরে গিয়ে আবার ওঠে, এই রকম হচ্ছে ব্যাপার। মানে ওর জীবনটা কিছুটা এগোবে, আবার এসে উতরাবে আর কি, মানে উঠে দাঁড়াবে, এই তুই আমার ছিলি, এই করব ওই করব সেই করব, টিন গেল। আবার কিছুদিন যাবে, আবার বলবে এই করব ওই করব, টিন গেল। মানে এই রকমভাবেই হচ্ছে টিনের জীবনটা কাটবে যদি না ওর রুখে দাঁড়ায়। আচ্ছা, অনেকে বলছে যে কেস করো, ফোকলার নামে কেস করো। টিনকে বলছে ফোকলার নামে কেস করো, ভাবতে পারো? অনেকেই বলছে, মানে ওর শুভাকাঙ্ক্ষীরা বলছে কেস করো ফোকলার নামে, কারণ তোমাকে সোশ্যাল মিডিয়াতে এরকম এরকম বলছে বলে। অ্যাকচুয়ালি টিনের না সেখানেও হাত পাটা বাঁধা। আমার খুব হাসি পায় কথাটা শুনলে, যখন বলে যে ফোকলার নামে কেস করো, এই করছে, তখন আমি খালি ভাবি, আচ্ছা ফোকলার সঙ্গে যে জীবনটাও মানে 1.5 বছর কি তার বেশি একটু কাটিয়েছে, সেগুলো কি ফোকলা ছেড়ে দেবে? ওর নামে কেস করবে আর ফোকলা গিয়ে মানে কোর্ট কাচারি করবে, হাজিরা দেবে, ডেটে ডেটে যাবে, অথচ মুখটি খুলবে না ফোকলা। তাই টিন যে কেস করবে সেখানেও কিন্তু ওর হাত পা বাঁধা। ওকে এইভাবেই দুয়ে দুয়ে খাবে, দুয়ে দুয়ে বলে না, সে গরুর একদম যখন দুধ দই একদম মানে নিংড়ে নিয়ে নেয়, তো ওকে এই রকমভাবে কিন্তু নিংড়ে নেবে, মানে দুয়ে দুয়ে খাবে। তো সেক্ষেত্রে টিনের কিচ্ছু করার নেই, না সোশ্যাল মিডিয়াতে এসে ওকে মুখ খুলে কিছু বলতে পারবে, হয়তো ওই 2-4টে কথা বলবে, বেশি কড়া ভাষায় বলতে পারবে না, গাধা বেচু যেমন করে বলে সেভাবেও বলতে পারবে না। আর হচ্ছে দ্বিতীয় কথা, না কেস করতে পারবে। এবারে হচ্ছে তোমার, কারণ ওর হাত পা বাঁধা রয়েছে। আরে ভাই, মানে কি বলবো, মন্দিরে বিয়েটাও তো বিয়ে, যদি এটা ডিভোর্স হয়ে যায়, ফোকলা বললো আমি বিয়ে করেছিলাম, আমার বউ, আমি ওকে কোথাও বিয়ে করতে দেবো না, কারণ সোনার ডিম পাড়া হাঁস, কোথাও বিয়ে করতে দেবে না। তো এই ফোকলার সাথেই ওর শেষ জীবনটা কাটবে। আর সত্যি কথা বলতে না, মানে ফোকলার স্ট্যান্ডার্ড আর ওর স্ট্যান্ডার্ড একই রকম।
মানে বেশ যেমন হাড়ি তেমন সরা, ভালো ম্যাচিং ম্যাচিং হয়েছে। তো সেক্ষেত্রে অসুবিধা কিছু হবে না, মানে একদম এক ক্যাটাগরির দুটো দুটো এক ক্যাটাগরি, ভগবান একদম নিখুঁতভাবে তৈরি করেছে, এর জন্য ওকে ওর জন্য তাকে। তাই ফোকলার থেকে নিস্তার ওর কিন্তু নেই। আর যদি ও সত্যিই ফোকলার সাথে ফোন টোন না করে থাকে বা প্যাচ আপ না করে থাকে, ও মুখ খুলুক যে হ্যাঁ ফোকলা মিথ্যে কথা বলেছে। আচ্ছা, এবারে আসি হচ্ছে কেউ কেউ মানে কিছু কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে, কয়েকজন হাতে মানে করে গোনা যাবে, এক আঙুলের কর শেষ হবে না। তো সেক্ষেত্রে তারা টিনকে ভীষণভাবে সাপোর্ট করে, ভিডিও করতে করতে ভীষণভাবে সাপোর্ট করে, খুব ভালো কথা। তাদের থাম্বনেলে আমি দেখতে পাচ্ছি, মানে বিশেষ করে লেলোর থাম্বনেলে আর কি দেখতে পাচ্ছি যে ফোকলা প্রমাণ দিয়ে দিল টিন ফোন করেনি। আচ্ছা, কারণ ফোকলা বলেছে যে আমি ফোন করেছিলাম, মানে প্রমাণ দিয়ে দিল। আচ্ছা, ফোকলার এই কথাটাই প্রমাণ হয়ে গেল যে টিন ফোন করেনি, তাহলে ফোকলা যে কমিউনিটি পোস্টে বলল জলওয়ালার সঙ্গে, জিমওয়ালার পর জলওয়ালা, সেটা প্রমাণ হলো না কেন? সেটা কেন মিথ্যে বলছে? ইউ আর রক, সেটা কেন পরে পরবর্তীকালে ওই রণদীপ্ত তা সেটা পরে ফোকলা হয়ে গেছে। যাই হোক, সেই ফোকলা সেই কথাটা মিথ্যে বলছে, অথচ টিন ফোন করেনি প্রমাণ হয়ে গেল। মানে ফোকলার কিছু কথা ও প্রমাণ হিসেবে নেবে, আর কিছু কথা বলবে ও ফোকলা মিথ্যে বলছে, ও ফোকলা মিথ্যে বলছে। আমার তো মনে হয় ফোকলা যা যা বলছে মোটামুটি সবই সত্যি বলছে, সবই সত্যি বলছে। শুধু টিনের চাপে পড়ে, টিনের মান সম্মানের কথা ভেবে এইটাও বলেছে যে টিন বলেছে দেখ আমি তোকে ফোন করলাম, তুই এটা আবার সোশ্যাল মিডিয়ায় বলে দিস না, তুই তো আবার যখন তখন জল টল খেয়ে ফেলিস, দিয়ে বলে দিস না, তুই বরং নিজের ঘাড়ে নিয়ে নিস যে আমি ফোন করেছিলাম। কারণ টিন হচ্ছে এমন একটা মানুষ, ভাঙবে তবু মচকাবে না, মানে আমি সবার সেরা, আমি কারোর কাছে মাথা নত করি না, এই রকম মেন্টালিটি ওর মধ্যে রয়েছে। তো সেক্ষেত্রে এটা তো আমার শেখানো বলি মনে হচ্ছে, নাহলে কখনো হয় বলো তো? তাহলে তো প্রথমেই ফোন করতে, এই তুই আমাকে চুলকাচ্ছিস কেন, তো দাদাকে গিয়ে মারবো। সেটা না করে কমিউনিটি পোস্ট দেওয়ার পর মনে হলো কাদা ছোড়াছুড়ি করে লাভ নেই, চলো তবে একটা ফোন করি। মানে এইগুলো হাস্যকর ছাড়া আর কিছু নয়। আর যারা এগুলোকে মানে কি বলবো, ফোকলার কিছু কথাকে সাপোর্ট করে আর কিছু কথাকে বলে না প্রমাণ দিল, আর কিছু কথাকে বলে না মিথ্যে বললো, আর তাদেরকে আমি আর কিছু বলার নেই। তার কারণ হচ্ছে টিন কতটা মিথ্যে বলেছে, টিন কতটা ভিউয়ার্সদেরকে ঠকিয়েছে, সেটা অন্তত আমরা প্রথম থেকে বুঝে এসেছি, আজও বুঝি। যারা এখনও বোঝেনি তাদেরকে বোঝানোর দায়িত্ব আমাদের নেই, আর বোঝাতে চাইও না। শুধু যেটুকু আমাদেরকে ভুল বোঝায় টিন, সেটুকু বলবার চেষ্টা করি। এখনও যদি কেউ বলে না আমি চোখে কালো পট্টি পরে থাকবো, তো থাকবে। তারপরেও যদি বলে না টিনকে সাপোর্ট করব, টিন যা করছে ঠিক করছে, ঠিক করছে, একদম ঠিক করছে, করবে। কারণ টিন যে ভুলটা করেছিল সেই 17ই আগস্ট 2023 সাল, 17ই আগস্ট ওর জীবনের সবচেয়ে বড় ভুল, আর সেই ভুলের মাসুলটা ওকে আজীবন দিতে হবে। একটা ছোট্ট বাচ্চার চোখের জল, রাতে রাতে কেঁদে ওঠা, মায়ের মানে কি বলবো, তখনও মায়ের ব্রেস্ট ফিড করে, হ্যাঁ, তো সেই বাচ্চা রাতে রাতে কেঁদে উঠবে নেশা উঠলে, সেই বাচ্চার চোখের জল কখনো কখনো বিফলে যেতে পারে না, এটাই হচ্ছে কথা, কখনো বিফলে যেতে পারে না। যতই বলে আমি ভালো করেছি, আমি কোনো দোষ করিনি, মানে ওর কথাগুলো শুনলে এমন কথা বলবে যেন একদম মানে হলিউডের নায়িকা চলে এসছে। টলিউড বলিউড বাদ দাও, হলিউডের একজন কেউ চলে এসেছে, এমন ভাবভঙ্গি করে কথা বলে। তো যাই হোক, ওর জীবনটা যে একদম লণ্ঠন জ্বলে গেছে, হাতে হেরিকেন করে করে ঠন ঠন এমন একটা ব্যাপার আছে না, সেই ওর যে জ্বলে গেছে এই ফোকলার দ্বারা, আর জ্বলবেও, মানে পরে আর লণ্ঠন থাকবে কিনা মোমবাতি জ্বলবে কিনা সন্দেহ আছে এই ফোকলার জন্য। ওই যে বললাম জীবনের ভুলটা সেদিনই করে ফেলেছিল। যাই হোক, আর কিছু বলার নেই। তবে টিন মুখ না খুলে, ভিডিও না দিয়ে, সমস্ত অপবাদ মাথায় নিয়ে এটুকু স্বীকার করে নিয়েছে যে ফোকলা যা যা বলেছে ওর সম্বন্ধে, ওর ক্যারেক্টার সম্বন্ধে, সবটা সত্যি, সবটা সত্যি। মা মেয়ে দুজনেই আজ ভিডিও থেকে গায়েব। আসতো দুজনে মিলে মুখ খুলতো, মা মায়ের ভিডিওতে ফোকলাকে আচ্ছা করে ধুতো, আর টিন টিনের ভিডিওতে আচ্ছা করে ধুতো, তাহলে বুঝতাম যে না এদের বুকে দম আছে। দম এদের কারোর বুকেই নেই। অ্যাকচুয়ালি নিতান্ত ভদ্র নিরীহ পরিবার, বিয়ে হয়েছিল মানে বাচ্চার বাবার কথা বলছি, এবং ওরা আচার ব্যবহারেও নিতান্ত ভদ্র, ওদের সঙ্গে পেরে উঠবে না। আর সত্যি কথা, এদের যা মুখখিস্তি, যা স্ট্যান্ডার্ড, এদের সাথে গালিগালাজ করা মানে, এদের সাথে এই সমস্ত নোংরামো করা মানে নিজেদের স্ট্যান্ডার্ডে মানে কি বলবো অপমান করা। যে স্ট্যান্ডার্ডে বিলং করছে সেটা থেকে নেমে যাওয়া, এটাই হচ্ছে ব্যাপার। তো সেই জন্য এই বাচ্চার বাবা ওকে অত নোংরা, অত মানে কি বলবো ন্যাকেট ওকে করতে পারবে না। ফোকলা পারবে বলে ফোকলাকে ভয় পায়, এটাই হচ্ছে ব্যাপার।
আর টিন জেনে গেছে ওদের দম, মিত্রবাড়ির দম, সেই জন্য মুখ নেড়ে নেড়ে চোখ মুখ ঘুরিয়ে নাক মুখ ঘুরিয়ে নায়িকাদের মতো কথা বলতে আসে। আর নায়িকাদের মতো, আমি কিন্তু নায়িকা বলছি না। যাই হোক, চলো ভিডিওটা শেষ করছি। নেক্সট ভিডিওতে আবারও কথা বলবো আগামীকাল। না, আজকে আর হবে না, রাত হয়ে গেছে অনেকটা। ভেবেছিলাম প্রথমে করবো, তোমাদেরকে প্রথমেই বললাম। তো যাই হোক, অনেকেই জিজ্ঞেস করছো ফোকলার চ্যানেলের নাম কি, ফোকলার চ্যানেলের নাম কি। ওই নর্দমার কিটটার চ্যানেলের নাম আর জানতে চেও না। আমি আগের ভিডিওতে তবু বলেছিলাম, তারপর যে ওর মুখিস্তি শুনলাম, কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে গালাগালি শুনলাম, ভিউয়ার্সদেরকে অমুকের বাচ্চা তমুকের বাচ্চা কমেন্ট বক্সে, ওপেন কমেন্ট বক্সে গালাগাল করছে, ওর মানে কি বলবো, ওর আর কিছু শুনতে চেও না। ওর কেচ্চা কাহিনী আমাদের কাছ থেকেই শুনে নিও। আর ও যে লাইভ করেছিল, ও চোরের মতন লাইভ করে চোরের মতন প্রাইভেট করে দিয়েছে, কিন্তু আমার কাছে স্ক্রিন রেকর্ডিং আছে, সেটা তোমাদেরকে আগের ভিডিওতে শুনিয়ে দিয়েছি। যারা শোনোনি তারা শুনে নেবে, মুখ খিস্তি শুনলে মাথা আগুন হয়ে যাবে। চলো ভিডিওটা শেষ করছি, নেক্সট ভিডিওতে কথা বলবো আগামীকাল। যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব, ভিডিওটা হাইপ করে দিও। আর অবশ্যই তোমাদের মতামত কমেন্ট বক্সে জানিও, ওইটা আমার কাছে ভীষণ ভীষণ মূল্যবান। চলো টাটা, শুভরাত্রি।